সেখানে কোনো এক্সামে নেওয়া হবে না। তো আপনাদের ভাইবার পরিবর্তে ভোকাবুলারি ওই যে প্রথম ক্লাসে যেগুলো প্র্যাকটিস করেছিলাম ওইরকমই আরো বই কিছু পাবেন, ওইগুলো প্র্যাকটিস করে নেবেন। আজকে আমি আরো কিছু দেখিয়ে দিব। আচ্ছা, আপনাদের এক্সামটা কিন্তু হবে কম্পিউটার বেস এক্সাম, মানে আপনারা কম্পিউটার নিতে হবে না, ব্রিটিশ কাউন্সিলের যারা থাকবে তারাই কম্পিউটার নিয়ে আসবে, সবকিছু সেট আপ করা থাকবে, আপনারা জাস্ট এক্সাম দেবেন। হ্যাঁ, ইংলিশ নিয়ে কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন, ঠিক আছে? ইংলিশ নিয়ে কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু বুঝতে না পারলে কোশ্চেন করেন। আচ্ছা, গ্রামাটিক্যাল পার্টে আপনাদের প্রায় প্রথম ক্লাসে গ্রামাটিক্যাল প্র্যাকটিস করা হয়েছিল। তো ভোকাবুলারি বা গ্রামাটিক্যাল পার্টে আপনার 25 কোশ্চেন্স থাকবে। এটা হচ্ছে 12 মিনিটস টোটাল টাইম। তো আপনাদের প্রত্যেকটা আনসারের জন্য প্রায় 25 সেকেন্ডসের মতো সময় পাবেন। এগুলো একদম বেসিক গ্রামার থেকে নেওয়া। আর যাদের এই গ্রামাটিক্যালের সমস্যা হবে তারা রাইট ফ্রম অফ ভার্ব, পার্ট অফ স্পিচ, প্রিপোজিশন এগুলো একটু দেখে নেবেন। যেমন ধরেন প্রথম হাউ ওল্ড, এখানে কি হবে? Are you? Are you? আচ্ছা, ওয়ান এটা কি হবে? দ্য ওম্যান। The woman. What sold me? Which sold me that those flowers spent 20 minutes wrapping them. শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এখানে সি নাম্বার হবে। ঠিক আছে? আচ্ছা, টুটা কোনটা হবে? টু আমার কাছে মনে হয় যে সি হবে। You didn't. I have just seen but you didn't have seen him. He's on holiday at the moment. এটা বি হবে, শুড নট হ্যাভ সিং হিম। He should not have. তিন নাম্বারটা কোনটা হবে? Emphasize in his speech that an educational that
তারপরে কি আছে এডুকেশন কি হবে না? এরপরে আছে না আরো হ্যাঁ, এখানে সি হচ্ছে ডি আছে। এডুকেশন ডি হবে সি নাম্বারে জি স্যার সি হবে তার নাম্বারটা কি হবে? এভরি এভরিডে 5 Get. I'll call you when I get home. এটা গেটিং হোম হবে মনে হয়। না, গেটিং হবে না। গেটিং হবে কেন? এটা তো হচ্ছে I will call you when I getting home. এটা হচ্ছে রুলস আছে যে ফিউচার ইনডিফিনিট টেন্স হলে when এর আগে পরবর্তীতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, গেট হবে। এই অংশটা যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, এই অংশটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রাইট ফ্রম অফ ভার্বের এটা কি হবে? We are dinner and Kida. then we watch a film. and we all A. সেভেন কোনটা হবে? We're staying in a beautiful holiday home at the moment. staying. B number. এটা When I এখানে got দুইটা অপশন আছে এই পাশে। C. একটু নামান করে। এর উপরে কোশ্চেনটা একটু নামা দেন উপরে এটা কোশ্চেনটা দেখা যাচ্ছে না। When I get home, Jenny was speaking. This is speaking over. Was speaking না শুধু speaking? Was speaking. Jenny was No, speaking. sir. Who is speaking, sir? was Sir? speaking. আর নাইনটা দেখেন তো। স্যার ওটা কোন নাম্বার হবে স্যার কোনটা হবে ওটা স্যার এটা was speaking হবে না? এটা তো স্পিকিংও যাবে না, স্পিকও হবে না, তার মানে ওয়াজ স্পিকিং এটাই আপনার। জি স্যার ওটাই বলছিলাম ভাই আমার বললেন কারণ জেনি আছে তো এটাও প্রেজেন্ট ফর্মটা হবে না, কারণ এটার সাথে অ্যাজ যোগ হয় নাই। আর এটা হচ্ছে যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে আইএনজি হবে না, তার মানে এটাই হবে ওয়াজ স্পিক। জি জি আর ওটা তো অতীতকালের স্যার করতে না 9 কোনটা হবে? কফি Used to আর used to কফি used to be Used হবে। Coffee used to be This are used to. cheaper a person. স্যার 10 নম্বরটা হচ্ছে I am not sure about my future. Shall I will Perhaps. start a business? shall I perhaps I'm not sure about future, perhaps I will start a business. মানে সম্ভাব্য অর্থে এখানে start a প্রকাশ করা হয়েছে। আমার ফিউচার সম্পর্কে আমার নির্দিষ্ট করা নেই, কিন্তু সম্ভবত আমরা বিজনেস শুরু করতে পারি। 11 they at their lunch while they were coming. They had their lunch while they were coming from school. they were they were Yes. 12 she bought to herself Didn't B তাহলে হ্যাঁ didn't she it's a phrase
been not expensive. Had been, hadn't. The dress had been. Sir, hadn't been. True. Dress hadn't. If the dress hadn't been so expensive, she would have bought it. কোনটা হবে? এ হবে? Hadn't. A. রাইট ফ্রম বারবার একটা রুলস এটা। I was Doctor? reading a great book. I was reading. I was reading a great book this morning. I really want to finish it. Can I try A. with these jackets to make sure it fits? কোনটা কোনটা হবে? Have a B number. Excuse me, can I try with this jacket to make sure it fits? With. Try with. This one. আচ্ছা 16টা কোনটা হবে? And she said if you were She asked. B number. B. I saw with you this morning and she asked if you were free tomorrow. 17 I may study. I'm study. It's good. A হবে। স্টাডি হবে, হ্যাঁ এটা হচ্ছে মেয়ের পরে প্রেজেন্ট হবে। 18 can হবে। Yes, sir. It can be meat free. Can be। Tastes just like chicken. ওকে 19 Arrived at the Arrived. arrived. When the traveler arrived at the inn. A number. Turn out last. Got 20 I won't be so tired now. To be I had স্যার এ নাম্বার হবে। A number, sir. A. ঠিক আছে কি? কোনটা বলছেন? A. স্যার এ নাম্বার স্যার। If I hadn't gone out last night, I ought be so tired now. ওকে এটার সামনে ছোট ভাই 21 কোনটা? এটার সামনে ছোট ভাই কার সাথে কথা বলেন? I wouldn't. That I didn't used to like, but I can start eating them now. I didn't used to like. এটাই হবে, হ্যাঁ কি এই হবে? ফেরদৌস ভাই কথা I বলেন didn't কোথায়? এখানে used কাজ to. করেন। স্যার এটার উত্তর হবে Yes, sir, B কোনটা? number. সি নাম্বার। ওয়ান স্যার বি। I didn't used to like. ফেরদৌস ভাই
22, That is why Newspaper newspaper sign are advertising. today. হ্যাঁ কি রকম ভাই কিছু বলবেন? ভাই মিষ্টি আমরা আপনার পরে থেকে- খাবো, এখন লেখাপড়া করি। সরি ভাই আনমিউট হয়ে গেছিল স্যার লেগে। The newspaper to publish NPS. The newspaper China Today was being published for over 60 years. Yes, sir. কোনটা হবে? Has been, sir, has been. Has been. 23, B number. They said they Will have been studying. Sir, yesterday, yes. they will have been, sir. Have been. জি স্যার এ হবে। আচ্ছা এটা হচ্ছে আপনাদের গ্রামাটিক্যাল পার্ট। হ্যাঁ, এই গ্রামাটিক্যাল পার্টে হচ্ছে 25 কোশ্চেন্স থাকবে। আপনাদের সময় হচ্ছে 12 মিনিটস। এই 12 মিনিটসের মধ্যে 25 কোশ্চেন্স আনসারটা আপনাকে দিতে হবে। আর যারা এখানে দুর্বলতা রয়েছে গ্রামাটিক্যাল পার্টে, তারা বিশেষ করে রাইট ফ্রম অফ ভার্ব, পার্ট অফ স্পিচ, সেন্টেন্স, ডিগ্রি এগুলো একটু দেখে নেবেন। বিশেষ করে রাইট ফ্রম অফ ভার্বের রুলস এখানে অনেক বেশি। স্যার আমাদের পরীক্ষা কিভাবে নেওয়া হবে? আপনাদের পরীক্ষাটা হচ্ছে কম্পিউটার বেস না হবে। আমরা তো কম্পিউটার- সবসময় পেপার বেস এক্সাম দিয়ে অভ্যস্ত, তো এখানে হবে কম্পিউটার বেস এক্সাম। স্যার কম্পিউটারে কম্পিউটারে আমাদেরকে টাইপ করে লিখতে হবে। MCQ ঠিক দেয়া বা এই ধরনের ইয়ে থাকবে না? আমি দেখাই দিচ্ছি আপনাদের লেখা। কেমন টাইপ কিভাবে লেখা আপনারা, যেটা সেটা তো লেখা। হ্যাঁ মানে কিভাবে এক্সামগুলো দিবেন ওইটাই দেখাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা হুম আচ্ছা আপনাদের কোশ্চেনগুলো ল্যাপটপে এভাবে সেট আপ করা থাকবে। হ্যাঁ, যেটা রাইট হবে এটার মধ্যে এভাবে ক্লিক করুন। স্যার তার মানে কি একটার পর একটা আসতে থাকবে নাকি? হ্যাঁ, আপনারা না একটার পর একটা অটো আসবে না, টাইম দেওয়া থাকবে। এই টাইমের মধ্যে টোটালি আপনার আচ্ছা, ধরেন 12 মিনিট দেওয়া থাকবে। এই 12 মিনিটের মধ্যে শাটডাউন হয়ে যাবে। 12 মিনিট মানে 30 সেকেন্ড স্যার আর কি, মানে 30 সেকেন্ড পর পর একটা আসবে এই তো নাকি স্যার? না না একটা আসবে না, এভাবে আসবে না। আপনাকে টোটালি 12 মিনিট সময় দেওয়া হবে। হ্যাঁ, আপনি হয়তো এখানে নেক্সট থাকবে, আচ্ছা, নেক্সট এর ইয়াতে ক্লিক করলে আপনি পরবর্তী সেন্টেন্সে কোশ্চেনে যেতে পারবেন। ও আচ্ছা, তাতে আমি ধরেন যে 1 মিনিটে যদি নেই সমস্যা নাই? না না, ওইটা সমস্যা নেই। ঠিক আছে স্যার, বুঝছি। এটা হচ্ছে ভোকাবুলারি টাইপের। যদি ভোকাবুলারি থাকে সিনোনিম যেমন বিগ, লার্জার, হ্যাঁ, পাশের হচ্ছে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। স্যার আমার তো একটা সমস্যা আছে।
সমার্থক আর বিপরীতার্থক সমস্যা কেন ভাই? ভাই আমি ল্যাপটপ ইউজ করি না আগে, মানে আগে কোনোদিন ইউজ করিনি। আপনি ডেস্কটপ তো ইউজ করছেন নাকি? ডেস্কটপ তো ইউজ করেন? না 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 স্যার, আমি ডেস্কটপ আর কিসে কাজ করেন তাহলে আপনি? আমি ফোনে ক্লাস করি ভাই, যে কারণে আমার একটু ভয় লাগতেছে আর কি কি। করেন? আপনাকে প্রথমে বলছে না কম্পিউটার লাগবে, ফোনে আপনি এগুলা ইয়া করেন কিভাবে প্রোগ্রামিং গুলা? HTML CSS বা যে আমাদের যেগুলো শিখেছে এগুলো কিভাবে করছেন? ভাই এগুলো তো করতে পারি না, বলতেছি তো আমি ফোনে ইউজ করেছি, ফোনে ক্লাস করেছি, যে কারণে এগুলো করতে পারি নাই। আর কেমনে হলো? আপনি যেদিন ভাইবা দিয়েছেন সেদিনই তো বলছে কম্পিউটার লাগবে, বলিস তো ভাই, ল্যাপটপ কিন্তু লাগবে। আর্থিক আর্থিক অবস্থার জন্য তো হয়তো না। ক্লাসের 3 মাস পরে শুধু এই কথা কম। সমস্যা নাই, আশেপাশে যারা আছে বা সাইবার ক্যাফে দিকে একটু ঘাটাঘাটি করেন। দেখি তো, এখন সময় আছে, দেখি চেষ্টা করি, এবার কি দেখলাম হয়। আর রাইটিংটা কিভাবে দেবেন এটাও একটু দেখেন। আপনারা এখানে টাইপ করে আনসারগুলো দিতে পারবেন। এই ফুল নেম, তারপর আপনার টাইপ করে নর্মালি আমরা যেভাবে মাইক্রোসফটে টাইপ করি না, এইভাবে টাইপ করে এখানে নামটা লিখবেন। এই আনসারগুলো এইভাবে লিখবেন। আচ্ছা, আরেকটা বিষয়, এগুলো লেখার সময় যে আনসারগুলো লেখার সময় নেম বিশেষ করে হ্যাঁ ক্যাপিটাল অক্ষরে লেখার চেষ্টা করবেন। তার পুরোপুরি ক্যাপিটাল নাকি সেন্টেন্সের শুরুতে কিভাবে? নামটা পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখবেন। শুধু নামের ক্ষেত্রে? স্যার নামটা যদি পুরোটাও ক্যাপিটাল লেটারে লিখেন তাতে সমস্যা নেই, আর বা আপনার প্রথম অক্ষরটা ক্যাপিটাল তারপর স্মল লেটার লিখতে পারেন। আপনার জাস্ট এই বক্সটার মধ্যে এইভাবে টাইপ করে আনসারটা লিখে দেবেন। বুঝতে পেরেছেন? এই যে স্পেস, আবার তারপর স্পেলিং, জি এগুলা স্যার। খুব ভালোভাবে লক্ষ্য করবেন। জি স্যার।
আপনাদেরকে যেই টেন্সে আপনাদেরকে কোশ্চেন করে ওই টেন্সের রেসপন্স করবেন। আর গ্রামাটিক্যাল স্পেলিং, তারপর হচ্ছে স্পেস, এগুলো ঠিকভাবে দিবেন। আর লেখার শুরুতে মানে লেখা স্টার্ট করার আগে কি লিখবেন সেটা একটু প্ল্যান করে নেবেন। আর রিডিংটা কেমনে বসাবেন এটাও দেখাচ্ছি। এটা কি স্যার রিডিং পার্টে এভাবে থাকবে না কম্পিউটারে স্যার? হ্যাঁ রিডিং পার্টটাও কি কম্পিউটারে এভাবে যে হ্যাঁ ফিল আপ করতে হবে না? হ্যাঁ, রিডিং পার্টটা এভাবে হবে। যেটা আপনার ব্ল্যাঙ্ক থাকবে, প্যাসেজের মাঝখানে যে ব্ল্যাঙ্ক গুলো থাকে না, নিচে অপশনগুলো দেওয়া থাকে, ড্রপ ডাউন এখানে থেকে এই যে সিলেক্ট অপশন করে নিতে হবে। এখানে ক্লিক দিলে অপশনটা চলে আসবে। এই যে দেখেন অপশন চলে আসছে। আর যেটা যে ড্রপ ডাউন সঠিক ওয়ার্ডটা হবে এটা সিলেক্ট করবেন। এই যে দেখেন সবগুলো অপশন চলে আসবে, জি সঠিক ওয়ার্ডটা এখানে বসাবেন। এটা হচ্ছে আপনার স্টোরি রিয়ারেন্স টাইপের, যেটা যেটা প্রথম লাইন যেটা হবে এটা, তারপরে এর পরের যে লাইনটা হবে এখান থেকে আপনি খুঁজে বের করবেন, ধরে মাউসের কার্সারটা এখানে রেখে টেনে এখানে নিয়ে আসবেন। এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল বসাবেন। এই যে দেখেন যেটা কারেক্ট হবে এটা উপরে নিয়ে যাবেন। স্যার আমাদের টোটাল কত সময়ের পরীক্ষা হবে? এটা হচ্ছে হেডিংসটা। আপনার হেডিংস কিভাবে দিবেন, কারণ হেডিংসটা এখানে এটা দেওয়া, এখানে কি এ বি সি কোনটা মানে প্যারার কোনটা হবে এটা সিলেক্ট করবেন। এই যে প্যারাগ্রাফ দেখেন, প্যাসেজটা দেখেন, যেটা হবে এই যে এখানে দেখেন হেডিংসটা এটা দিয়ে দিবেন।
ieltsninja.com যেটা englishninja.com ওইটার মধ্যে অ্যাক্সেস করলে দেখতে পারবেন ঠিক সেম ফরম্যাটই আপনার এক্সামটা তারা নিচ্ছে। আপনাদের এক্সাম সম্ভবত 20 তারিখ হবে, আপনারা এখনই প্র্যাকটিস করে নেবেন, আজকের পর থেকে আর ক্লাস হবে না। আপনাদের সবাই প্র্যাকটিস করে নেবেন। জি স্যার, সম্ভাব্য ডেটের কথা বলছে 20 তারিখ রবিবার। হুম। স্যার এটার কি হার্ড কপি পাওয়া যায়? না, হার্ড কপি পাবেন না, আপনার সমস্যা হলে প্রিন্ট করে বের করে ফেলবেন, সাদা কালো বের করে ফেলেন। জি। আচ্ছা, রিডিং এ হচ্ছে আপনার 25 কোশ্চেন্স থাকবে, এটা আগেও ক্লাস করানো হয়েছিল প্রত্যেক পার্ট ওয়াইজ, গত ক্লাসেও রিভিউ করা হয়েছিল, আজকে একটু বলতেছি। 25 কোশ্চেন্স থাকবে, 30 মিনিটসের মধ্যে আনসারটা দিতে হবে। প্রথম দিকে কোশ্চেনগুলো একদমই বেসিক লেভেলের থাকবে, তাই শুরুতে আপনার যত টাইম স্পেন্ড কম করতে পারেন সে ততই ভালো, কারণ পরের দিকে যেহেতু অনেক হার্ড, ওই দিকে একটু সময় বেশি দেবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এটা একটু ফিল আপ করেন তো পার্ট 1 এ। তো প্রথমে বলছি, can I buy something after you finish work today? We need আপনি বলুন। হ্যাঁ, আমি 1 মিনিট একটু ওয়াশরুম থেকে আসছি। জি। We need some milk and eggs. Don't forget আছে নাকি? জি, don't forget to get a can of food. The shop late today. The shop closes late today. Have an opportunity and have an appointment at the evening. নাকি? Lighting hospital. Hospital. I have an appointment at the hospital. I will see you at home. At 7 o'clock. At home at Around 7 o'clock. Around হ্যাঁ। around 7 o'clock. জি। এটা ছোট কাজ এটা। Hi Peter, can you buy some things after you finish your work today? We need some milk and eggs. Don't forget to get a can of dog food. The shop closes late today. I have an appointment at the hospital. I will see you at home at around 7 o'clock. আকাশেক ভাই, ভাইয়া বলেন। আপনারা তো প্রোগ্রামিং ভালোই পারতেছেন দেখতেছি, আলহামদুলিল্লাহ। আমি তো মনে করেন যে খালি ক্লাস করি, বুঝছেন, জি। প্র্যাকটিস করি না। করলে হয়তো, কিন্তু অলসতা, দুর্বলতা একসাথে এগুলাই কাজ করে। জি। একসাথে 3-4টা কাজ করে, একটা যেমন বুটস্ট্র্যাপ শিখতেছি, এদিকে রিসার্চ করছি, আর পাইথন। কোথায় বুটস্ট্র্যাপ শিখেন? কোথায়? আবার পাইথনও করেন? কোথায় এগুলা? ইউটিউবে। ইউটিউব থেকে? জি। আচ্ছা আচ্ছা স্যার, শেষ করলাম। হ্যাঁ, বলবো আবার স্যার। ওকে, ধন্যবাদ। পার্ট 2 তে হচ্ছে আপনাকে রিয়ারেঞ্জ টাইপে, যেটা
আগেও দেখিয়েছিলেন যে আমরা নবম এবং দশম শ্রেণীতে রিয়ারেঞ্জ করেছিলেন। এটা হচ্ছে রিয়ারেঞ্জ টাইপের এলোমেলো সেন্টেন্স গুলো দেওয়া আছে। আমাদেরকে হচ্ছে একটা সেন্টেন্স গুলো গুছিয়ে একটা পূর্ণাঙ্গ স্টোরি তৈরি করতে হবে। এটা হচ্ছে পার্ট 2 তে। এখনো আপনারা বেশি সময় নেবেন না, 4-5 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলবেন। ট্রেনিং এর খুবই সহজ একটা পার্ট থাকে। এই পার্টের মধ্যে 10 মিনিটের মধ্যে সময় নেবেন, হ্যাঁ, কারণ এটা অনেকগুলো কোশ্চেন থাকে। এখানে নিচে অপশন দেওয়া থাকবে, অপশন থেকে সুইটেবল অপশনগুলো নিয়ে প্রত্যেকটা সেন্টেন্স ফিল আপ করতে হবে। এগুলো আমরা আগেও ক্লাস করেছিলাম। জি স্যার। আর হচ্ছে হেডিংস ম্যাচিংটা, এটা একটু যেহেতু ডিফিকাল্ট, সেক্ষেত্রে এইদিকে আমরা একটু সময় বেশি দেব। আমরা প্রথমে একটা সেন্টেন্স পড়ব, পড়ে চিন্তা করব কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু ক্যাচ করতে পেরেছি কিনা। যদি মনে হয় যে না পারি নাই, তখন আরেকটা সেন্টেন্স পড়ব, পরে যদি মনে হয় না ইম্পর্টেন্ট কোনো কিছু ক্যাচ করতে পেরেছি, তাহলে আমরা সরাসরি এই অপশনগুলোতে চলে যাব। এই যে এখানে অপশন দেওয়া আছে, এই অপশনগুলোতে চলে যাব। যদি আমাদের কাছে মনে হয় প্রত্যেকটা কোশ্চেনের জন্য দেখবেন যে খুবই কাছাকাছি দুইটা আনসার মনে হচ্ছে, এই দুইটা আনসার আমরা সিলেক্ট করব, করে এই দুইটার মধ্যে যেটা বেস্ট হবে সেটাকে আবার সিলেক্ট করব এটা আনসার হিসেবে সিলেক্ট নেওয়ার জন্য। দেন যদি কোনো ইয়েতে কন্ট্রাডিক্টরি ওয়ার্ড ইউজ করা হয়, যেমন এখানে দেখেন 19-এ বাট অন দ্য আদার হ্যান্ড, হাউএভার ইত্যাদি এইসব সেন্টেন্স ওয়ার্ডগুলো যদি থাকে, এর পরবর্তী সেন্টেন্সটাই হচ্ছে মানে আপনার আনসারটা পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। স্যার এই বইতে যা আছে এর মধ্যে কোশ্চেন হবে নাকি এর বাইরে কোনো টপিকস এর উপর কোশ্চেন হতে পারে? এটা যেহেতু এর আপনাদের মধ্যে ভাষাগত প্যাটার্ন এরকম দক্ষতা বা ল্যাঙ্গুয়েজ টেস্ট, এখানে বাইরে থেকে আসাটাই স্বাভাবিক, বই থেকে আসাটার সম্ভাবনা খুবই কম। এটা হলো স্যাম্পল আর কি, বুঝছেন? স্যাম্পল মানে এই ধরনের আর কি, আপনাদের এই টাইপের ইয়া হবে, একটু বোঝানো। হ্যাঁ, এটা জাস্ট একটা প্যাটার্ন দেওয়া, আপনারা এক্সারসাইজ করার জন্য এটা দেওয়া। বাট আপনাদের যদি ভাষাগত দক্ষতা থাকে, অবশ্যই আপনারা যে কোনো টপিক দিলে আপনারা পারবেন, এটা সমস্যা হবে না। আর আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। রাইটিং পার্ট 1-এ দেখেন, এখানে 5 মিনিট সময় ব্যয় করবেন, 4-5টা কোয়েশ্চেন থাকবে। চার পাঁচটা কোয়েশ্চেন থাকবে, সে কোয়েশ্চেনগুলো আনসারগুলো দিবেন। যেমন আই এম এ টিচার, আই ভিজিটেড দ্য জু, হ্যাঁ, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। এভাবে একটু বড় করে, যে ব্লু, শুধু ব্লু আনসারটা দিবেন না, মাই ফেভারিট কালার ইজ ব্লু, এভাবে আনসারটা দেওয়ার ট্রাই করবেন। রাইটিং এর টোটাল সময় হচ্ছে 50 মিনিটস। রাইটিং পার্ট 2 হচ্ছে আপনার ভালো লাগা না লাগা, একটা খুবই পরিচিত একটা টপিক থেকে আপনাকে কোশ্চেন করা হবে। এই কোশ্চেনের আনসারটা আপনাকে 20 থেকে 30 মিনিটসের মধ্যে দিতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। শুনতেছি। স্যার এক্সামের দিন কি আপনি মাগুরাতে আসবেন? না, আমি মাগুরাতে আসবো না। স্যার আমাদের এক্সামটা কি 3 ঘন্টা হবে নাকি 2 ঘন্টা? এই যে এটা পার্টে পার্টে হবে, একটা পার্ট হওয়ার পর আরেকটা পার্ট হবে, এইভাবে। মানে একটা মানে যে কোনো এক পার্ট পার্ট করে আর কি ওর জন্য আলাদা আলাদা সময় করে দেবে? হ্যাঁ হ্যাঁ, হয়তো মাঝখান দিয়ে 4-5 মিনিট ব্রেক করে দিবে। আপনাদের পরীক্ষাটা 2 ঘন্টা 45 মিনিট হবে, বুঝতে পারছেন?
এটা কি একসাথে এই টানা হবে? সবুজ ভাই, হ্যাঁ ভাই, এটা কি একসাথে মানে একদমই টানা 2 ঘন্টা 45 মিনিট দিবে নাকি ব্রেক দিবে মাঝখান দিয়ে না, কোনো ব্রেক নেই, ওই যে টাইম টু টাইম। যে আপনার প্রথম সেশনে 25 মিনিট তারা টাইম ধরবে, মানে টাইম শেষ হয়ে গেলে টাইম আপ, তারপর বলবো যে সেকেন্ড আপ। এভাবে টোটাল 2 ঘন্টা, মানে 3 ঘন্টা লাগে না, 2 ঘন্টা 40 মিনিটের মতো সময় যায় সবকিছু মিলে। আচ্ছা। কোনো ব্রেক নেই, মানে বেরোতে পারবে না। যদি পরীক্ষা হয়ে যায় বসে থাকতে হবে। আচ্ছা 2 ঘন্টা 45 মিনিট পরে বেরোবে আর কি। মানে পরীক্ষা যেরকম 3 ঘন্টা সময় এরকম আর কি। বিকাশ ভাই আপনি যাবেন নাকি মাগুরা? হ্যাঁ, আমি তো আমার কাছে যাইতে হবে। আমি আর আচ্ছা ইচ্ছা করে 2 দিন আগে যাবো। মানে ধরেন যদি 20 তারিখ পরীক্ষা হয় তাহলে আমরা 18 তারিখ নাইটে চলে যাবো। আচ্ছা, তাহলে আপনারা আমার গেস্ট হবেন না আমি আপনাদের গেস্ট হবো? মনে করেন যে আমি চলে তো যাবো। ঢাকা থেকে যাচ্ছি আর কি সব। হ্যাঁ, আমরাও তো ঢাকা থেকে যাবো। তাহলে আপনি ওই যে স্টপের সাথে কথা বলেন। হুম। না আমি 19 তারিখ রাতে চেষ্টা করবো। 20 তারিখ কটা থেকে শুরু হবে এটা? আপনি 19 তারিখ যাবেন, আমরা তো আগে আমরা 18 তারিখ যাবো। 20 তারিখ তো এখন না, যে 20 একদিন তারিখ আগে date- যাবেন আপনারা? হ্যাঁ 20 তারিখ ডেট ওটা ফিক্স না, 20 তারিখ হতে পারে, মানে 20 তারিখ থেকে ওনাদের মানে পরীক্ষার কার্যক্রম শুরু, বুঝতে পারছেন? তো এখন 20 তারিখ যে আরে, ফিক্সড, আমি এখন ফিক্সড বলি নাই। ফিক্সড কবে সেটা এখন আচ্ছা শিওর দেয় নাই, ঠিক আছে? 20 তারিখ হতে পারে, 22 তারিখ হতে পারে, বা 26 তারিখ হতে পারে, এই মাসে শিওর। আচ্ছা 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 3 থেকে 4 দিন আগে, 5 দিন আগে জানিয়ে দেওয়া হবে যে কবে পরীক্ষা হবে, হুম। বুঝতে পারছেন? এমনি শুরু হবে কয়টার দিক থেকে? শুরু হবে কয়টায়? শুরু হবে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা, আর মাগুরাতে যে যে সমস্ত, ইউএসএ পড়বো সেই ইউএসএ অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, বেস্ট টু বেস্ট। আপনারা মেবি লাস্ট বেস্ট। জি। ও, সারাদিন তাহলে টেনশনে থাকা লাগবে। আমি ভাবলাম যে সকাল সকাল পরীক্ষা দিয়া ফুরফুরে মেজাজে একটু ঘুরে বেড়াবো। সমস্যা নেই, পরের দিন তো আমরা সুযোগ রাখছি। পরের দিন আমরা সবাই একসাথে আড্ডা দেবো, পুরো 4 আচ্ছা বেস্ট মিলে। ও কি বলেন রমজান ভাই, ভালো হবে না জি, এটা? হ্যাঁ সেটা হ্যাঁ তো হ্যাঁ করাই যায়, কিন্তু যে বলতেছিলেন যে পরীক্ষা কি ওই মানে ওই 20 তারিখে সকাল 9টা থেকে যে মানে মানে ডেট ফিক্স হয় নাই। একবারেই হবে নাকি মানে একদিন, যে যেভাবে আসবে তার সেভাবে পরীক্ষা হবে? না 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 না, আমি জি টাইম না, বেস আপনার অনুযায়ী দিয়ে আপনার দেবো। একটা ব্যাচ থাকবে, আপনার একটা ব্যাচ নাম্বার থাকবে, ব্যাচ নাম্বার অনুযায়ী আপনার টাইম থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আমি টাইম দিয়ে দেবো, আমি সব কিছু দিয়ে দেবো গ্রুপে। আমি যখন ডেট আসবে তখন আমাকে মেল আসবে, আমাকে ওনারা দিয়ে দিবে। ধরেন আপনাদের A B C D 4টা বেস না, তো এই নাম্বার বেস কখন শুরু হবে, বি কখন শুরু হবে, সি কখন শুরু হবে, ডি কখন শুরু হবে, ওইটা ওনারা দিয়ে দিবে। জি জি, এটা আমাদের সেই হাতে অনুযায়ী কিছু, সবাই হাজির থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের হাতে কিছু নেই। এমন না যে আমি ওই দিন ভিতরে উঠতে পারবো, আমি কেন, আমার কোম্পানির এমডিও ভিতরে উঠতে পারবে না। মানে ক্যান্ডিডেট ছাড়া কেউ যাবে না আর কি সোজা? না, কিনে ফেলতে পারবো না। অথবা আমি এক্সামিনার আর ক্যান্ডিডেট। একটু সুযোগ পেতে পারি, কারণ আমি যেহেতু প্রজেক্ট কোঅর্ডিনেটর, ওনাদের সাথে মানে কথাবার্তা বলা বা ওনাদের ইয়ার জন্য আমি সুযোগ পেতে পারি। ওটা এরকম হতে পারে আপনারা হয়তো আগে ঢুকতে দিবে, ঠিক আছে আপনি দেখে যান ঠিকঠাক আছে কিনা, এতটুকু না, নাকি? আমি আমার আগের প্রজেক্টে আমি অল টাইমে ছিলাম, স্টুডেন্টের সাথে all time, আমি কার সাথে কথা বলতে আচ্ছা পারি, আচ্ছা এটা সমস্যা, কথা বলা এক্সাম যাবে না। এই শুধু এক্সাম কি ডিসি অফিসে হবে? হ্যাঁ, ডিসি অফিসের যে ল্যাব আছে না, ওই ল্যাবে হবে। ওই ল্যাবেই হবে। হ্যাঁ, আর ফেরদৌস আহমেদ ভাই, আমরা আপনার বাসায় কি বলেন ভাই, সবাই মিলে যাবো। ফেরদৌস আহমেদ ভাই ওইখানে স্থানীয়। হ্যাঁ সমস্যা নেই, আমি সবাই তো স্থানীয়। আপনি আসলে দেখা করেন, সমস্যা নেই। দেখা তো করবে, তাহলে কি করে? আমি আর আমি ইস্তেফাত, আমরা 3-4 দিনের জন্য আসবো। আর আমার বাসায় আসেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা তো 18 তারিখে আসবো, তো 19 তারিখে আপনাদের সাথে দেখা করবো। 20 তারিখে তো পরীক্ষা হয়, বুঝছে? আমরা তো 2 দিন আগে আসবো। সমস্যা নেই। জি স্যার, এসে দেখা করেন। পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার পরের দিন হয়তোবা 2 দিন ক্লাস অফ থাকবে। আচ্ছা, আপনার যদি কোনো কোশ্চেন থাকে ভাইয়া ভাইকে জানেন, আমার একটু কাজ আসলে অফিসে, আমি কাজগুলো করতে হবে, বুঝছেন? আহ, আজিজ ভাই আছেন? ঠিক আছে। আজিজ ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ আছে। আজিজ ভাই,
কেবল আজিজ ভাই তো এখানে থাকার কথা না, আচ্ছা আজিজ ভাই এখনো আছে। এই যে, অফিসে আছে মনে হয়। আপনারা ক্লাস করেন, আমার একটা কাজ আছে, আমি কাজগুলো করতে হবে, ঠিক আছে? জি জি। আপনার সাথে গ্রুপে কথা হবে। হুম। আচ্ছা, ঠিক আছে। ওই সৌজ ভাই আর কি কথা, জি ভাই বলেন। মানে যে অ্যাড্রেসের কথা বলছিলেন, অ্যাড্রেস মানে কি, মানে পুরো ঠিকানা না স্থায়ী আচ্ছা, স্থায়ী ওইটা জায়গা আপনাকে আমি কোনটা? মেসেঞ্জারে বলবো, ওইটা আপনাকে মেসেঞ্জারে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি লিখছিলাম দেখে নেন, ঠিক আছে আচ্ছা। স্যার, যে কন্টিনিউ করুন স্যার। ওকে, আপনাদের রাইটিং পার্ট যেটা হচ্ছে ডায়লগ আকারে থাকবে বা কিছু কোশ্চেন থাকবে, ওই কোশ্চেনের আনসারগুলো আপনাদেরকে দিতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের আনসার হচ্ছে 30 থেকে 40 ওয়ার্ডের মধ্যে দিতে হবে। দেখেন এখানে স্যাম্পলগুলো দেওয়া আছে। তিরিশ থেকে 40 ওয়ার্ডের মধ্যে মেক করতে আপনার সর্বোচ্চ 2টা সেন্টেন্স তৈরি করেন। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে একটা সেন্টেন্সের স্ট্রাকচার আরেকটা সেন্টেন্সের সাথে না মিলে। তাহলে আপনাকে এক্সামিনার মনে করবে যে আপনি লিমিট ইউজার, মানে একই রকম বারবার সেন্টেন্স লিখলেন, সেক্ষেত্রে ওরা মনে করে যে লিমিট ইউজার। রাহান ভাই বুঝতে একটু পেরেছেন? মিউট রাখেন, জি, রাহান ভাই একটু মিউট রাখেন। আচ্ছা ঠিক আছে। জি স্যার। রাইটিং পার্ট পরে হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিংটা হচ্ছে আমরা যখন কর্পোরেট লেভেলে কমিউনিকেশন করি, বা আমাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার একটা যে মাধ্যম, মানে যে একটা ফরম্যাট ইউজ করি, এটা হচ্ছে ফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিং 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এটার জন্য আপনি সময় পাবেন 20 মিনিট। তো ডিয়ার ক্লাব সেক্রেটারি বা ডিয়ার দিয়ে শুরু করতে পারেন, রিগার্স দিয়ে শেষ করতে পারেন। আপনার রিগার্স আপনার নাম, আর ভিতরে যত কথা লিখবেন সেটা ফর্মাল ওয়েতেই লিখবেন। আর ইনফর্মাল হচ্ছে আমরা সচরাচর যে কথোপকথন বলি, আমরা যখন আড্ডা মারি, তাদের সাথে কথা বলি, সেটা হচ্ছে ইনফর্মাল হাই রাইটিং। হ্যালো দিয়ে শুরু করা আর কি স্যার, যেটা। হ্যাঁ, হাই হ্যালো দিয়ে শুরু করতে পারেন বা ডিয়ার দিয়ে শুরু করতে পারেন। জি। রাইটিং এর মার্কিং নির্ভর করে হচ্ছে আপনি রিলেভেন্ট কথা, হচ্ছে রিলেভেন্ট কথা, মানে যে কোশ্চেনটা করেছে ওই কোশ্চেন রিলেটেড কথা বলা। হ্যাঁ, এটা হচ্ছে হাই মার্কের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার সেন্টেন্স মেকিং, কত মানে আপনার ভিন্নভাবে আপনার সেন্টেন্সটা তৈরি করতে পারলেন। একদমই সিম্পল ভয়েসের সেন্টেন্স মেকিং দিলে আপনার একটা মোটামুটি একটা মার্কস পাবেন আর কি। হাই মার্কের জন্য হচ্ছে যত ভিন্ন স্ট্র্যাটেজি ভাবে আপনার সেন্টেন্সটা মেক করতে পারেন। তারপর হচ্ছে ভোকাবুলারি। আর আমরা সেন্টেন্স মেক বড় করার জন্য সচরাচর কানেক্টিভ ওয়ার্ড যুক্ত করি। কানেক্টিভ ওয়ার্ড যুক্ত করে আমরা একটা সেন্টেন্স 2টা লাইনকে একসাথে করা যায়। আর আইএলটিএস আর এই যে সেই দুটোর পার্থক্য স্যার কিরকম কি? কিসের? আইএলটিএস এর সাথে অ্যাপটিক্স
অ্যাপটিক্সটাকে আপনার তৈরি করা হয়েছে আইএলটিএস এর যে জেনারেল মডিউল আছে না ওইটার আহ, মানে অল্টারনেটিভ হিসেবে আর কি। আমরা সচরাচর জানি যে আইএলটিএস জেনারেলটা ইউজ করা হয় যারা ইমিগ্রেশন বা জব করবে ওইসব রিকোয়ারমেন্টে আইএলটিএস জেনারেলটা দেওয়া হয়। আর একাডেমিক দেওয়া হয় হচ্ছে আপনার পড়াশোনা মানে আপনার ব্যাচেলর বা মাস্টার্স বা পিএইচডি করার জন্য। তো এই অ্যাপটিক্সটা করা হয়েছে একটা প্রফেশন লেভেলে। আপনার জবের ডিমান্ড যদি দেখে যে আইএলটিএস লেগেসি স্কোর আছে কিনা তখন এটা আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, নিনজাতে কি কেউ পেমেন্ট করে আপনার প্র্যাকটিস করেছিলেন? না স্যার, করা হয়নি ninja.com স্যার, করা হয়নি এখনো। আচ্ছা, এগুলোতে সবাই সাইন আপ করে নেবেন। হ্যাঁ, সাইন আপ না করলে আপনার এক্সাম সেশনটা আসবে না। জি স্যার। আর কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার, ঠিক আছে। বাকিরা কি বলে দেখ। আপনার কি আইডি দুইটা? জি স্যার, একটা মোবাইল আর একটা স্যার ডেস্কটপের। আচ্ছা, ডেস্কটপের স্পিকারটা স্যার ভালো না আর কি, আমি কথা বললে খুব শোষ শব্দ হয় প্রচন্ড ওই হেডফোনের ইয়াতে, এই জন্য মোবাইল ইয়ে করি স্যার। আচ্ছা, আর কারোর কোনো ইনকোয়ারি দেখলে আক্স করতে পারেন। আর যারা ক্লাস করে নাই বা তাদের সবাইকে যে ইনফর্ম করে দিবেন যে এক্সাম চলে আসছে, ওদেরকে প্র্যাকটিস করার জন্য বলবেন। জি স্যার, গ্রুপে নোটিশ করা আছে অবশ্য। সবুজ ভাই এক্সপার্ট মানুষ, সবুজ ভাই খুবই সময় দিচ্ছে স্যার, মেহনত করে আর কি আমাদের পিছনে। হ্যাঁ, ও সময় খুবই সময় আপনার রেসপন্সিবল, উনি সবাইকে ফোন দেয়। আমিও দেখতাম যে আগে সবাইকে ফোন দিতে, একদিন না আসলে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে কেন আজকে আসেন। আমার স্যার 15 মিনিট লেট হয়েছে, আমার ফোন দিচ্ছে, তার বলছে ভাই 2 মিনিটের মধ্যে জয়েন করতেছি শুরুতে। এইটাই।
হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তা আপনারা সবাই ভালো থাকবেন আর 6টা পর্যন্ত থাকেন, তারপর লিভ নিয়ে নিন সবাই। 5টা স্যার না? 5টা পর্যন্ত। হ্যাঁ জি স্যার, আর স্যার দোয়া করুন পরীক্ষাটা ভালো দিতে পারি। ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে যাবেন, ইনশাল্লাহ ভালো হবে। জি স্যার, ভালো।